আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি একটু অসুস্থ, মাথায় আজকে কালকে তেল দিছে, অনেক প্রচুর মাথা ব্যথা করছে, বা একটু জ্বর আসছিল। বিশেষ হচ্ছে এখন তো ওয়েদারটা খুব ভালো না আমাদের ঘরে। আমাদের হামজাকে তো হামজা দেখুন, ও কিন্তু অনেক ওকে দেখাচ্ছি। হামজা কিন্তু অনেক অসুস্থ, ওর জন্য হামজা দোয়া করে। আর এখন হচ্ছে আমার যে নিয়ামতকেও তো চিনি, নিয়ামত তো অনেক অসুস্থ, আজকে এসে দেখতেছি মাদ্রাসাতে আসতে। তো এখন ওয়েদারটা এরকম যাচ্ছে যে জ্বরে মানুষের অবস্থা খারাপ। তো এমনিও আসলে প্রকৃতির অবস্থা ভালো না, আর মানবিক অবস্থাও খুব খারাপ। রাস্তায় বেরোনো রিস্ক, কি একটা অশান্তি তাদের এখন আছি। তো এর মধ্যে হচ্ছে আবার বিড়ালের একটা ঝামেলা। বিড়াল সব এই যে আমাদের এই সাইড দিয়ে এই জানলাটা খোলা থাকে, যেহেতু এখানে সিলিন্ডার, এই যে সিলিন্ডারটা, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের জন্য জানলাটা রাত্রে খোলা রাখি, যেহেতু গ্যাস লিক হয়, যদি লিক হয় সেজন্য। তো এটা খোলা রাখার পরে দেখা যায় বিড়াল আসে রাত্রে। আসার পরে আমাদের যে বাহিরে আমরা র্যাগের মধ্যে খাবার রাখি, সেই খাবারগুলো আর কি এই যে এখানে এই র্যাগটার মধ্যে থাকে, এই যে দেখেন এই র্যাগের মধ্যে থাকে। তো বিড়াল এসে সব খাবার নষ্ট করে রেখে গেছে, তরকারি। তো সেগুলি ফালানো হলো পরে এই আর কি বিড়ালের যন্ত্রণা। তো এখন ছিলাম আমার খালাতো বোনের বাসায়, ওই বাসাতে বেশিরভাগ থাকি। তো কালকে আবার বিকালবেলা, আমাদের বিকাল হচ্ছে হ্যাঁ প্রায় মাগরিবের আজানে একটু আগ দিয়ে আমাদের বাসায় আসছি। তো আমাদের বাসায় আসছি, এখন কি রান্না করবো? আমি তো রান্না করি না, রান্না করে আমার মা। কিন্তু কি আজকে অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করেন, পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের মাছ। তো এখন পাঙ্গাস মাছটা একটু বানাবো। বাজারও শেষ, বাজারও কিন্তু অলরেডি শেষ মাছ। তো এই মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। দেখি পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু আলু দিয়ে অনেক মজা। মুখে কাঁচা হলদি মাখতেছি, যে কাঁচা হলুদ কি এই জনটি আমাদের জন্য মামা কাঁচা হলদি আনছে। তো কাঁচা হলদি আসলে মুখে মাখা অনেক ভালো, অনেক বছর। ওই যে হামজা, হামজা আমরা কিন্তু দেখতেছি। ও মা, আন্টির কাছে আসবা? দেখা তোমার আম্মু নিয়ে যাবো, আমরা আম্মুর কাছে যাবো এখন। হ্যাঁ হাঁটার জন্য। হামজা হলুদ হাত কিন্তু একদম হলুদ হয়ে। আজকে কিন্তু সকালবেলা বেসিনটা কিন্তু ক্লিন করছি, কিন্তু সেই আমি হ্যাঁ বাবা হ্যাঁ কি আন্টির কাছে আসবো? দাঁড়াও, হামজা এখন ওর আম্মুর কাছে যাবে, মাম করতে। চলো চলো আম্মু যে, চলো আম্মু যাবা, আসো আন্টির কাছে। হামজা এখন ওর আম্মুর কাছে যেতে চায়। আসো আন্টির কাছে, দেখতে দেবে, আসো আমি হাই বলে দে, সালাম দে, সালাম দে, আসসালামু আলাইকুম, সালাম দে। আম্মু যাবা? ধরে দেবে না, আমি কিন্তু চলো আম্মু দে, আম্মু যাবা? আমাদের আম্মুর কাছে নিয়ে যায়। এখন হামজাদের বাসায় যাব, হামজাদের বাসায় যেতে হবে। হামজা এখন ওর মা আম্মুর কাছে যাবে। তো আমার মা আবার চুলায় দুধ বসাইছে হামজার জন্য। হামজাকে গোসল করাবে, খাওয়াবে। হামজাকে খাওয়ানো যাবে না, হামজাকে গোসল করবো। আমার চোখের মধ্যে ধরছে, ও আন্টি চোখে ধরছে। আল্লাহ, হামজা
টাটা দেও। শরীর ভালো, হামজা শরীর ভালো না, তাই একটু হাসি মাঝে মাঝে। আমরা ওই যে হামজার ভাই না নিয়ামতের শরীরটা ভালো না, তো অবশ্যই ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইদের জন্য আর কিছু হাসি খুশি থাকি ওদের। কি হলো হামজা? আর তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা মেয়েরা বেশিরভাগ রূপচর্চা, কিন্তু ছেলেরাও আজকাল কম নয় রূপচর্চার মধ্যে। তো আমি অনেক বছর পরে কাঁচা হলদি লাগাইছি, আসলে আমি মুখে নিজে কাঁচা হলদি আমি মুখে এগুলো ইউজ করি না, আমি ন্যাচারালভাবেই, তো ভাবলাম যে এটা তো ন্যাচারাল, একটু নেচার ইউজ করি। তো মা না আসলে আমি যেতেও পারতেছি না, হামজাকে নিয়ে দিই এখন, হামজাকে নামাই দিই, আমি একটু খেলো তো। হামজা এখন একটু দৌড়াদৌড়ি করবে, এখানে আবার পানি পড়ছে। হ্যাঁ এই যে মোবাইল দেখলে খুঁজছে, মোবাইল ধরবা? এই যে আন্টি দেখো দেখো সুন্দর, আমার হাত কিন্তু একদম হলুদ হয়ে রয়েছে, ও দেখে, ও দেখতেছে আমার হাতে কি হয়েছে। সুন্দর সুন্দর, ও আমার হাতে কি হাতে হলুদ হয়ে রয়েছে। चलो आंटी पापा दो, तो आंटी की पापा दो, हम जाए पापा दो। आंटी गादर करो हमसु, ये सुंदर आंटी गादर करो बाबा आदर, आदर आंटी के या हम जादू मार আমি তোমার গাদর করে দিই না। হামজা সবাইকে বাই বাই বলে দাও। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন কারা কারা হলুদ দিতে পছন্দ করেন মুখে। ও কিন্তু দেখতেছে এখন আমার এই হাতে খুঁজতেছে, ওর হাতে নাই। চলো তোমার হাতে দিয়ে দিচ্ছে, ওর হাতে একটু দিয়ে দিই, ও অনেক এই যে ও যাচ্ছে ওর হাতে। চলো চলো তোমার এই যে হামজাকে নাও নাও নাও। সুন্দর সুন্দর এই যে হামজা কি করতেছি এটা আপনাকে দেখাচ্ছে হামজার বিষয়ে। চলো চলো হামজা, এই যে সুন্দর, এই যে সুন্দর সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কেমন আছেন চিবুই? চলো এখন মোবাইলটা নিয়ে নেই, বন্ধ করে দেই। এখন সবাই ভালো প্লিজ প্লিজ প্লিজ। আর আমি একটা কিছু, এখন আমাদের দেশের পরিস্থিতি মোটামুটি একটা স্বাভাবিক হয়ে আসতেছে, তো সবাই যাই হোক, সবাই যদি বেশি ইম্পর্টেন্ট যদি না হয় ঘরে এখন বের না বের হলে ভালো ভালো থাকবেন আর কি। দেখা যায় যারা পরিবারের তাদের একটা করতে গেলে পরিবারের অনেক সমস্যা হয়ে যায়, আর যার যায় সে জানে টাকা পয়সা বিষয় হচ্ছে মানুষ, পরিবার যদি একজন কি দিবে না। সুন্দর জানতে দিই, জানতি সুন্দর 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 সুন্দর, তুমি দিবে? ও ভয় পাচ্ছি, ভয় পাচ্ছে, আমি কি দিলাম হলুদ। চলো তো এই আর কি, সবাইকে একটা রিকোয়েস্ট, আপনারা ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আর ইম্পর্টেন্ট কিছু না যদি দরকার হয় তাহলে রাস্তায় না বেরোনো ভালো, আর বের হবেন ওভাবে না স্বাভাবিকভাবেই থাকবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি অবশ্যই আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য তো আমি অবশ্যই দোয়া করি, আর যারা অডিয়েন্স না তাদের জন্য দোয়া করি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, যারা যেখানে আছে সবাই ভালো থাকুক। আর আমাদের দেশের জন্য স্পেশাল দোয়া করুন আল্লাহর কাছে, যেন আমাদের দেশের বিষয় যেগুলো নিয়ে দেশে নর্মালি স্বাভাবিক যে আমরা কী করি এগুলি যেন খুব দ্রুতই সমাধান হয়ে যায়, ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। আমরা আবার সেই আমাদের যে পুরনো বাংলাদেশ আমরা আরামসে ঘুরতে পারি, কোনো ভয় নাই কিছু নাই, যেন রাস্তায় বের হতে পারি। আর আপনাদের সাথেও যেন আমি আরও সুন্দর সুন্দর রাস্তার ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু এখনও বর্তমানে আমি রাস্তার ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো লাইক করুন, শেয়ার করুন। এই যে হামজার বড় মামা আসছে,
আমাদের বড় মামা আসছে। আসসালামু আলাইকুম। এখানে ভিজাবো পাঙ্গাস মাছটা রাখার পরে এটা ভিজিয়ে রাখলে যত ফ্রিজে যাবে ভিজিয়ে রাখলে যারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, কারণ পাঙ্গাস মাছ শুধু বড়দের না, ছোটো ছোটো বাচ্চাদের অনেক পছন্দ। পাঙ্গাস মাছের যেহেতু একটা কাঁটা থাকে, বেশি কাঁটা থাকে না, সেই জন্য পাঙ্গাস মাছ কিনে আসছি রিমা। দেখি দেখি ধরো যে চাঙ্গা হামজার যে মনে হচ্ছে পক্স এরকম কিছু মানে মায়ের কাঁচা হলুদ আনছে। এটা কি মা? এই যে কাঁচা হলুদ, দেখো আমি একটু মুখে দিই। এই কাঁচা হলুদ খুঁজে পাই না, কালকে থেকে খুঁজতেছে। এই যে কাঁচা হলুদ কিন্তু অনেক উপকার। এটা কি? আর করলা পাতা, এটা হামজাকে খাওয়ানো হবে। এটা হচ্ছে প্রাকৃতিক মেডিসিন। তো যাই হোক, এখন মায় একটা মার কাঁচা মনে পছন্দ, কাঁচা মাংসে আর দুধ হামজার জন্য দুধ না নিয়মিত। এই যে হামজা শরীরে আসছে, হামজার জন্য দোয়া করবেন। ওর শরীরে যেগুলি এটা যেটা বলে যে এগুলো হয়েছে, তারপর চারও হয়েছে, পিঠে হয়েছে, এই যে হাতে হয়েছে, কারণ এটার জন্য ওর গায়ে জ্বরও থাকে। ছোটো বাচ্চা সহ্য করার মতো না, শুলানি যন্ত্রণা। ওর কিন্তু হামজার কিন্তু 1 বছর হইল 20 তারিখে জুলাই মাসে। তো 1 বছর হওয়ার পরে ওর কিন্তু জ্বর শুরু হলো। আর অনেক সুন্দর জুতা দেখেন, হামজার জন্য অনেক সুন্দর জুতা কেনা হয়েছে। এই হামজার তো জুতা হচ্ছে ব্যাডমিন্টন। তো কেমন হয়েছে হামজার জুতাটা সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো আবার আপনাদের সাথে সারাদিন ভিডিও শেয়ার করবো। আর এটার মধ্যে মা নিচ্ছে কাঁচা হলদি দিয়ে, এটা সেচা দিয়ে পরে হামজাকে খাওয়াবে, দেখি নাকি। আর আমার এই শোপিসটা যে আল্লাহ, এটা কেমন ছিল যে আল্লাহ মাসা অনেক সুন্দর, খুবই সুন্দর জন্মান করে। এটা আমি সাবার থেকে কিনছিলাম, খুবই সুন্দর। আর এটাও বিসমিল্লাহ, যদি খাবার সময় বিসমিল্লাহ বলতে মনে না থাকে তাহলে এটা দেখলে মনে হবে যে বিসমিল্লাহ বলতে। এই যে আসলে এখন টিভি দেখা যায় না, টিভিতে নেট আসে না। এই যে নিয়ামত ঘুমাচ্ছে, নিয়ামতের শরীরটা ভালো না। আর আজকে আমার এটা হচ্ছে কোরআন শরীফ রাখার জায়গা, আমার ওয়ার্ডরোব হচ্ছেন যায় নামাজ শুনে। যে কোরআন শরীফ ছোট্ট একটা আসলে অনেক সুন্দর একটা, এটা ছোট্ট একটা কোরআন শরীফ আপনি ব্যাগে ক্যারি করেন। এই যে আমার তফসির রাখা, আর স্থানীয় যে তফসিরগুলো আমি রাখি। এখন এগুলা এগুলো শেষের পরে এখানে সমস্যা করে মা ইনফেকশন করবো না তোর কি জানি যে পক্স খুঁজলি এগুলা ওষুধ, কাঁচা উলি দিয়া করলা পাতা, এটা শিলালিতা প্রাকৃতিক মেডিসিন। অনেক কষ্ট। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন। আর অবশ্যই আপনাদের যদি কারি পক্স এই জাতীয় জিনিস অসুখ হয় তাহলে যে কাঁচা হলদিটা করলা পাতাটা আমার আল্লাহ মাশাআল্লাহ ঝামঝা উঠছে। হামজা কখন উঠছে তুমি?
তোমার জ্বর হয়েছে? দেখো ময়না, ময়না পড়ে যাবো ময়না, এই যে ময়না দাদা জামজা উঠে গেছে। এই যে হামজা দেখি বাবা তোমার পিঠ দেখি। এই যে আর ও কিন্তু উঠে গেছে, ও কিন্তু জুতা নিয়ে ঘুমাইছে। হামজা দেখেন এই জুতা নিয়েই হামজা ঘুমাইছে। জুতা সুন্দর। ও কিন্তু অনেক ব্যথা করে, কিন্তু ছোটো বাচ্চা আসলে আল্লাহ রহমত করে গায়ে অনেক জ্বর আছে বাবা। এই যে ওর শরীরে কিন্তু যেগুলি দেখি উরে ময়না, শুনে ময়না আন্টি দেখি বাবা, ঘুরো তো ময়না। এই যে পিঠে দেখি বাবা, ওই যে পিঠে হইছে বাবা। হামজা আল্লাহ কোথায় আল্লাহ? এই যে আল্লাহকে উপরে দেখেছি, এই যে দেখেন এখানে হয়েছে। টাটা দাও, সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম। শরীর ভালো না তোমার? তাহলে হামজার জন্য সবাই দোয়া করবেন। হামজা তোমার জন্য এই ওষুধ নানু বানাচ্ছে। এই যে হামজার ওষুধ, এই যে ওষুধ নানু ওষুধ বানায়। ওই যে পানি দিচ্ছে এখন। কি মা শুধু করলা পাতা আর কি দিচ্ছ জানি? ওই যে বুঝু মনে মনে ঘুমো, তুমি ঘুমাইতে থাকো না, ঘুম দাও বিসমিল্লাহ। ঘুমো ঘুমো আমার বাবা। আল্লাহ ও ঘুমাইব না। হামজা ঘুম দিবা না? হামজা ঘুমাবা না? দেখি তোমার পিঠে কি হয়েছে, তোমার ব্যথা? হামজা ছোট বচ্চা, ছোট মনে সানা মায়না, শুনে ময়না হামজা, সানা মায়না, সানা মায়না, সানা মায়না। কি আরস তুই? দিনা